এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। বাস্তব জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই, তাই দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি নেবেন না, শুধু গল্পের আনন্দ নিন। দিনটা রবিবার। অন্যান্য ছুটির দিনগুলোর মতো সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে আমি আর কিশোরী হাঁটা দিলাম মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে। আর আমাদের হাতে তখন পরিমল ময়রার দোকান থেকে কেনা সদ্য ভাজা গরম গরম সিঙ্গারা আর জিলিপি। আসলে ঠাকুরমশাইয়ের কাছ থেকে ওনার জীবনের অত্যাশ্চর্য নানা অভিজ্ঞতার কথা শুনতে আমাদের বেশ ভালো লাগে। খবরের কাগজে পড়েছি গত সপ্তাহে ভাগীরথী আর অলকানন্দা নদীর সঙ্গমস্থল দেবপ্রয়াগে কুম্ভমেলার সূচনা হয়েছে। প্রকৃত অর্থে সেটাই হলো আমাদের মা গঙ্গার উৎপত্তি স্থল। তাই আজ আমাদের ইচ্ছে ছিল ঠাকুরমশাইকে উনি কুম্ভমেলায় গিয়েছেন কিনা সে ব্যাপারে জিজ্ঞাসা করা। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কখনো মহাকুম্ভের মেলায় গিয়েছেন? শুনেছি সেখানে নাকি প্রচুর লোক সমাগম হয়। হয় বই কি, তোমরা একদম ঠিকই শুনেছ। আমি একবার সেখানে গেছি আর নিজে চোখেই সেবার দেখেছিলাম সেই মহাকুম্ভের মেলার চিত্র। লক্ষ লক্ষ সনাতনী হিন্দু সাধুদের এসে জড়ো হতে দেখেছিলাম সেই কুম্ভ মেলায়। আসলে কি জানো তো, প্রত্যেকটি মানুষ যারা হিন্দু ধর্মের ওপর বিশ্বাস রাখেন তাদের কাছে এই মহাকুম্ভ একটা বিশেষ মাহাত্ম্য নিয়েই থাকে। হ্যাঁ, সে তো বটেই। আচ্ছা ঠাকুরমশাই, ওখানে নানা সম্প্রদায়ের সাধু মহারাজরাও তো আসেন, তাই না? সে আর বলতে, ওই যে বললাম হিন্দু ধর্মে বিশ্বাস রাখেন এরকম সকলেই চান জীবনে একবার অন্তত মহাকুম্ভ স্নান করে শত জন্মের পাপ মোচন করতে। তাই লোক সমাগম সেখানে হয় মাত্রাতিরিক্ত। তবে যাই বলো, কুম্ভের মেলার মূল আকর্ষণ কিন্তু নাগা সাধুরাই। আচ্ছা, আপনি কখনো প্রয়াগে গেছেন? আমি গিয়েছিলাম দেবপ্রয়াগে। অলকানন্দা আর ভাগীরথী নদীর সঙ্গমস্থলে সেবার কুম্ভ আয়োজিত হয়েছিল। আমি সেখানে দিন তিনেক ছিলাম, বুঝলে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি সেবার দেবপ্রয়াগে এমন কোনো ঘটনার সম্মুখীন হননি যেটা আপনার মনে কোনো বিশেষ ছাপ ছেড়ে গেছিল? কি বলছো তোমরা? সে আবার হবে না? কুম্ভ মেলা মানেই তো লক্ষ লক্ষ সাধু সন্তদের সমাগম। সেখানে বিচিত্র ঘটনার সম্মুখীন হব না এ কখনো হতে পারে নাকি? তাহলে আমাদের সেই গল্পটাই বলুন না। আমরা আজকে এখানে আসতে আসতে এটাই ভাবছিলাম, আজ আপনার কাছে এসে এই কথাটাই জানতে চাইব। আসলে আমাদের খুব ইচ্ছে এই ব্যাপারে একটু জানার। সেই ভালো, আমি বরং তোমাদের আজ আমার প্রয়াগে গিয়ে সেই পুণ্য স্নানের কিছু অভিজ্ঞতাই বলি। জানো তো, আজও সেই স্মৃতি মনে পড়লে আমি শিহরিত হয়ে উঠি। এবার আমি যখন কুম্ভে গিয়েছিলাম তখন মকর সংক্রান্তির কারণে ভিড় ছিল অত্যন্ত বেশি। আমার তো তখন অল্প বয়স, কিছুটা কৌতূহলবশতই আমি রওনা হয়ে গিয়েছিলাম মহাকুম্ভের পথে, সনাতনী এক আখড়ার একদল সন্ন্যাসীর সঙ্গে। আমি সেখানে ঘুরে বেড়াবো সম্পূর্ণ নিজের মতো। তাই সেই সমস্ত সাধুদের থেকে বিদায় নিয়ে আমি একা একাই বেরিয়ে পড়ি নানা দিক ঘুরে দেখবার জন্য। একা একা ঘুরে দেখবেন মানে? আপনি কি প্রয়াগে গিয়ে ত্রিবেণী স্নান করেননি?
সে কি বলছো কিশোরী? স্নান করব বলেই তো সেখানে গিয়েছিলাম। যে 3 দিন আমি সেখানে ছিলাম, সেই 3 দিনই আমি অলকানন্দা আর ভাগীরথী এই 2 নদীর সঙ্গম স্থলে স্নান করেছিলাম। যাকে তা শোনো না, তোমাদের যে কথা বলছি, আমার সঙ্গে একটা বিশেষ ঘটনা ঘটে আমার ওখানে থাকার 3য় দিনে। সারাদিন পায়ে হেঁটে ঘোরার কারণে বেশ কিছুটা ক্লান্ত হয়ে পড়ায় আমি নদীর ধার বরাবর হেঁটে কিছুটা এগিয়ে এসে একটা শুনশান নিরিবিলি জায়গা দেখে একটা পাথরের উপরে বসে বিশ্রাম করছিলাম। বড় বড় পাথরের টুকরোর তলা দিয়ে নদীর জল কুলকুল করে বয়ে চলেছে। আর তখনই হঠাৎ দেখি 2 জন বৃদ্ধ সাধু নদীর পাথরের খাঁজে ধীরে ধীরে পা দিয়ে নেমে আসছেন নদীর দিকে। দুজনেরই সারা গায়ে চিতাভস্য মাখা, চোখগুলো রক্ত জবার মতো লাল, মাথায় বিশাল জটা, গলায় হ্যাঁ তা নয় নয় করে 10-12টা রুদ্রাক্ষের মালা, আর দুজনের বাম হাতে ধরা 2টো নরকরটি। সাথে দুজনেরই হাতে প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা 2টো ত্রিশূল। ওনারা অবশ্যই উচ্চ পর্যায়ের সাধু। তাহলে ঠাকুরমশাই, আপনি আমাদের সেই সাধু মহারাজদের কথাই বলুন না, যাদের মধ্যে আপনি সেই উচ্চ পর্যায়ের তেজ ও দীপ্তি দেখতে পেয়েছিলেন। হ্যাঁ, আমি সেদিন সেই 2 অঘরী সাধু মহারাজের মধ্যে সেই রকম দিব্য তেজ দেখতে পেয়েছিলাম। তারা নিজেদের মধ্যে খুব ধীরে কথা বললেও আমার সঙ্গে কোনো কথা বলছিলেন না। আর ওনারা নিজেদের মধ্যেও যে কথা বলছিলেন তার ভাষা আমি বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন কোনো প্রাচীন ভাষা, সেটা না সংস্কৃত না ব্রাহ্মী। আর আমাদের বাংলা ভাষার সঙ্গে তো তার বিস্তর ফারাক। তবে তাদের কথা শুনে আমার মনে হলো তারা সাধনার বিশেষ কোনো একটা পর্যায়ে নিয়েই কথা বলছিলেন। ওনারা যে আমাকে দেখতে পেয়েছেন সেটা আমি বুঝতে পেরেছিলাম, তবে আমাকে তারা বিন্দু মাত্র পাত্তা দিলেন বলে মনে হলো না। ওনারা ধীরে ধীরে পুণ্যতোয়া অলকানন্দার বুকে নেমে গেলেন, আর কোমর অবধি জলে দাঁড়িয়ে 2 হাত মাথার উপর তুলে হাত জোর করে চিৎকার করে উঠলেন, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় জয় ত্রিলোকনাথ শিব শম্ভু। আমি ভেবেছিলাম মহাদেবের নামে জয়ধ্বনি দিয়ে ওনারা হয়তো ডুব দিয়ে স্নান করতে যাবেন, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম ওনারা সেটা করলেন না। কোমর অবধি জলে দাঁড়িয়ে কিছুক্ষণ বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়ে আবার জল থেকে উঠে আসতে লাগলেন। ব্যাপারটা আমার খুব অবাক লাগলো। আমি কৌতূহলী দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে দেখতে লাগলাম। আর ওনারা উঠে আসার পথে যখন আমার দিকে তাকালেন, তখন আমাকে ওভাবে ওনাদের দিকে তাকিয়ে দেখতে দেখে একবার থমকে দাঁড়ালেন। কিছুটা মৃদু হেসে নিজেদের মধ্যে কিছু কথা বললেন, তারপর আবার পাথর বেয়ে বেয়ে উপরে উঠে গেলেন। বুঝলে কিশোরী, এই ব্যাপারটা আমার ভারী অদ্ভুত লাগলো। এক তো ওনারা সম্পূর্ণ স্নান না করেই অলকানন্দার বুক থেকে উঠে এলেন, আর তারপর যখন ওনারা স্নান করতে নামছিলেন তখন ওনাদের মধ্যে যে দিব্য কান্তি তেজ আমি দেখেছিলাম, জল থেকে উঠে আসার পর সেই দিব্য কান্তি যেন অনেকটাই ম্রিয়মান হয়ে পড়েছে।
কিন্তু আমি ভেবেছিলাম ঠিক উল্টোটা হবে। আমি ভেবেছিলাম পুণ্য স্নান করলে ওনাদের তেজ আরো প্রকট হবে, কিন্তু বাস্তবে তা হলো না। আমি কৌতূহল রাখতে না পেরে একটু তফাৎ বজায় রেখে ওনাদের পিছু নিলাম। প্রথমে আমার পায়ে পায়ে লেগে পাথরে কিছু শব্দ হলেও কয়েকটা বড় পাথরের পিছনে আত্মগোপন করে নিলাম, যাতে ওনারা আমাকে দেখতে না পান। কিন্তু আমার কেবল লক্ষ্য ছিল ওই সাধুদের ভালো করে পর্যবেক্ষণ করা। আমার কেন জানি না মনে হচ্ছিল ওনাদের মধ্যে একটা বিরাট কোনো রহস্য লুকিয়ে রয়েছে, আর আমি আমার মনের মধ্যে থেকে উপলব্ধি করছিলাম যে আমাকে সেই রহস্যটা কি তা জানতেই হবে। আমি দেখলাম নদীর তীর ছেড়ে ওনারা যত উপরে উঠতে লাগলেন ততই যেন ক্লান্ত হয়ে পড়তে লাগলেন। ওনারা যেন আর হাঁটতে পারছিলেন না। আমি ঠিক তখনই ওনাদের কথা শুনতে পেলাম। ওনারা একে অপরের সঙ্গে কথা বলছিলেন। ও, আর যে এভাবে সহ্য হচ্ছে না, আর কতদিন এভাবে সম্ভব বলো দেখি? এই ভার যে ক্রমশ অসহনীয় হয়ে উঠছে। তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে পরমেশ্বরের নির্দেশ আমাদের মেনে চলতেই হবে। যতদিন না ওনার পরবর্তী নির্দেশ আসে, আমরা ওনার কথার খেলাপ করতে পারবো না। সে তো জানি, কিন্তু এভাবে আর কতদিন? পার্থিব জন্ম যখন নিয়েছি, তখন এই দেহ একদিন আমাদের ত্যাগ করতেই হবে। না হলে পার্থিব জরা আমাদের সম্পূর্ণ গ্রাস করে নেবে। তবুও আমরা এই দেহ ধারণ করতে বাধ্য হব। আমরা কিছুতেই দেহ ত্যাগ করতে পারবো না যতদিন না পরমেশ্বরের নির্দেশ আসে। আমি সেই বৃদ্ধ দুজন সাধুর কথা শুনে চমকে উঠলাম। এনারা কি বলতে চাইছেন? তার মানে কি এনারা এনাদের শরীর ধারণ করা নিজেদের ইচ্ছায় নিয়ন্ত্রণ করছেন? আর পরমেশ্বরের নির্দেশ মানে কি? কোন নির্দেশের কথা বলছেন এনারা? ব্রহ্মচারী, এই সামনের ফাগুন মাসের পূর্ণিমা তিথিতে আমার এই পার্থিব জনমের বয়স হবে ৩,৭০০ বৎসর। যদি সম্পূর্ণ যোগাভ্যাসের মধ্যে থাকা যেত, তবে না হয় রোগ জরার আক্রমণকে প্রতিহত করা যেত। ঈশ্বর যে আমাদের সেই সুযোগও দেয়নি। ওনার নির্দেশ পালন করতে গিয়েই আমাদের এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তোমার কথা সঠিক ব্রহ্মচারী, কিন্তু এরকমও তো হতে পারে পরমেশ্বর হয়তো আমাদের এই বিশেষ কার্য সম্পাদনের দায়িত্ব দিয়ে আমাদের উপরে ওনার বিশেষ কৃপা বৃষ্টি করেছেন। আমরা আমাদের শারীরিক অক্ষমতায় সে কাজ সম্পন্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়ছি, অথচ আমরা বুঝতেও পারছি না পরমেশ্বরের আশীর্বাদেই আমরা পুনরায় সুস্থ হয়ে উঠতে পারছি। সবটাই দেবাদিদেবের লীলা খেলা। আমার মাথার মধ্যে তখন একটাই চিন্তা গাঢ় হয়ে উঠেছে। পরমেশ্বরের কোন নির্দেশের কথা ওনারা বলছেন? কি এমন নির্দেশ পরমেশ্বর ভগবান এই দুই অঘরী সন্ন্যাসীকে দিয়েছেন? ঠিক সেই মুহূর্তে আমি ছুটে গিয়ে তাকে ধরে ফেললাম। আমি তাঁর উদ্দেশ্যে বললাম, সাবধানে সাধু মহারাজ,
একটু অসাবধান হলে তো আপনি পড়ে যেতে পারতেন, আর তাহলে আপনার আহত হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। আমি খেয়াল করে দেখলাম আমার গলা বেশ ঝাঁঝালো হলেও সেই বৃদ্ধ সাধু দুজনের মধ্যে কারোরই তাতে বিন্দু মাত্র ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে হলো না, আর তারা ঠিক আগের মতোই নির্বিকার রইলেন। সেটা দেখে আমার বেশ বিরক্তি লাগলো। আমি আবারও বলে উঠলাম, ওদিকে তো সাধারণ মানুষদের জন্য বাঁধানো ঘাট রয়েছে, তাতে সুন্দর সিঁড়িও আছে। আপনারা সেখানে স্নান না করে এই রুক্ষ পাথুরে জায়গায় কেন স্নানে নামছেন? সে তুমি বুঝবে না তারানাথ। ওখানে যারা স্নান করতে নামছে তাদের সঙ্গে আমাদের স্নানের একটা পার্থক্য আছে। আমাদের উদ্দেশ্য ওদের সঙ্গে এক নয়। সে আমি দেখেছি। আপনারা যখন স্নান করছিলেন তখন আমি ওখানেই ছিলাম, আর ভাগ্যিস ছিলাম, তা না হলে তো আপনার সঙ্গী সাধু মহারাজ আহত হতেন আর একটু হলেই। না, তা হতেন না। পরমেশ্বর মহাদেব তোমাকে প্রতিবারই পাঠিয়েছেন ওকে পড়ে যাওয়া থেকে রক্ষা করতে। তাই উনি জানেন আঘাত পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও সেটা বাস্তবায়িত হয় না কোনোবারেই। তবে প্রতিবারই এসেই ওনার পড়ে যাওয়া থেকে প্রতিহত করে নাও। প্রতিবারই মানে? আমি তো এবার প্রথমবারের জন্য এখানে এসেছি, এর আগে তো আমি কখনো আসিনি। আপনাদের কোথাও ভুল হচ্ছে, হয়তো আমার মতোই দেখতে অন্য কাউকে আপনারা। আমাদের ভুল হয় না তারানাথ। আমরা যা বলি সেটাই সত্যি, তার বাইরে আর কিছু হয় না। গোটা সৃষ্টি আমাদের কথা মেনে চলে, সেটাই প্রকৃতির নিয়ম। দাঁড়ান দাঁড়ান, সেসব কথা পরে হবে। আচ্ছা আগে বলুন তো, আপনারা আমার নাম জানেন? তোমার শুধু এ জন্মের নয়, তোমার ইতপূর্বে আরো কয়েক জন্মের সমস্ত বিস্তারিত তথ্যই আমরা জানি। সাথে তোমার আগামী জন্মের কথাও আমরা জানি। আমি ওনার কথা শুনে চমকে উঠলাম। এ সাধু কি বলছেন? এও কি সম্ভব? আর আমার চোখের কৌতূহলী দৃষ্টি দেখে উনি যে এবারেও আমার মনের কথা পড়ে নিতে পেরেছেন সেটা আমি বুঝলাম। উনি স্মিত হেসে বললেন, আমার এই পার্থিব নশ্বর দেহের বয়স প্রায় 3000, আর ওনার তার থেকেও বেশি। আমরা হিমালয় সাধনা করি পরমেশ্বর মহাদেবের, আর 12 বৎসর পর পর প্রতি মহাকুম্ভের সময় আমরা নেমে আসি নিচে অলকানন্দার জলে স্নান করার জন্য। তাই বুঝতেই পারছো, জগতের কোনো কিছুই আমাদের অজ্ঞাত নয়। সেই সাধুর কথা শুনে আমি তখন উনি কি বলছেন এসব? 3000 বছর ওনারা এই পৃথিবীতে তপস্যা করছেন। কিন্তু তখনই আমার মনে একটা প্রশ্নের উদ্রেক হওয়ায় আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি যে এত দিন ধরে মহাদেবের এত কঠিন তপস্যা করে চলেছেন, তা সত্ত্বেও আপনার সিদ্ধিলাভ কি এখনো হয়নি? মহাদেব আপনাকে এখনো দর্শন দেননি? তুমি সিদ্ধিলাভ বলতে কি বোঝো তারানাথ? তন্ত্র সাধনায় কোনো বিশেষ একটি উদ্দেশ্যে কোনো দেবী বা উপদেবীর সাধনা করলে সেই অভীষ্ট দান করার জন্য দেবী নিজে আসেন, আর সেই সাধককে সেই অভীষ্ট বিশেষ শক্তি দান করেন। হিন্দু ধর্মশাস্ত্র ছাড়াও নানা ভিন্ন তান্ত্রিক পথেও সাধনা করে নানা গুচ্ছ বিদ্যা বা সিদ্ধি লাভ করা যায়। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সেই সিদ্ধির কথা বলছেন না। আপনি দয়া করে আমাকে বলুন, প্রকৃত সিদ্ধিলাভ কি? পরমেশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার নামই সাধনা, আর নিজেকে সেই ঈশ্বরের সাথে একাত্ম করতে পারাই যে সিদ্ধি।
তুমি যদি বৃহত্তর সিদ্ধি লাভ করতে চাও তবে নিজের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠানকে খোঁজার চেষ্টা করো। আর যে মুহূর্তে তুমি নিজের মধ্যে আরাধ্য পরমেশ্বরের উপলব্ধি করতে পারবে সেই মুহূর্তেই তুমি বুঝতে পারবে পরমেশ্বরের মধ্যেও তুমি অবস্থান করছো। আর সেটাই প্রকৃত সিদ্ধি। আত্মার সঙ্গে মিলন ঘটবে পরমাত্মার। উপলব্ধিটাই আসল। বুঝতে পারলে তারানাথ? আচ্ছা, তাহলে কোনো বিশেষ শক্তি বা বিদ্যা লাভ করার জন্য যে সাধনা করা হয় তাতে সিদ্ধি লাভ হয় না? কেন হবে না? সেগুলোও সিদ্ধি, সেই বিশেষ উদ্দেশ্যে সিদ্ধি। তবে এই সিদ্ধি তোমাকে পরমেশ্বরের সঙ্গে একাত্ম করার জন্য যথেষ্ট নয়। তবে হ্যাঁ, পরমেশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য এই সিদ্ধি পথ প্রস্তুত করতে পারে মাত্র। সাধু মহারাজ, আমি আপনার কথা সঠিক বুঝতে পারলাম না। যদি একটু বিস্তারিত বলেন তবে আমার বুঝতে সুবিধা হয়। দেখো তারানাথ, যখন কোনো সাধক সাধনার বিভিন্ন ধাপ পার হয়ে ক্রমশ উচ্চতর সাধন মার্গের দিকে এগিয়ে যায় তখন তাকে প্রতি মুহূর্তে নানা বাধার সম্মুখীন হতে হয়। আর সেই বাধা আসে নানা অপয়া শক্তির কাছ থেকে, যারা প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘিরে রয়েছে। আর তারা প্রতিনিয়তই চাইছেন আমাদের সাধনার পথ থেকে ভ্রষ্ট করে তাদের সাথে নিয়ে যেতে, নানান প্রলোভনের পথ দেখাতে। আর তার হাত থেকে নিজেদের রক্ষা করার জন্যই আমাদের কিছু তান্ত্রিক সিদ্ধান্তর প্রয়োগ করতে হয়। হ্যাঁ, আমি জানি, মারণ, উচাটন, বশীকরণ। তোমরা সেগুলোই জানো, কিন্তু আমি যে তন্ত্রবিদ্যার কথা বলছি সেই বিদ্যার নাম হলো হামুড়ি সাধনা। হামুড়ি সাধনা? সেটা কিরকম বিদ্যা সাধু মহারাজ? আমি এই ব্যাপারে কিছুই জানি না যে। সেই বিদ্যার কথা তোমাকে বলার আগে আমি তোমাকে একটি দিব্য দৃষ্টি দিচ্ছি, তবে তা ক্ষণিকের জন্যই। তুমি এই মুহূর্তে যা কিছু দেখবে তা স্বাভাবিক বুদ্ধিতে হয়তো ব্যাখ্যা করতে পারবে না। এই কথা বলেই সেই সাধু মহারাজ আমার ভ্রু যুগলের মধ্যে ওনার তর্জনী দিয়ে একবার স্পর্শ করলেন। আমি চোখ বন্ধ করা অবস্থাতেও দেখতে পেলাম এক আশ্চর্য দৃশ্য। আমি দেখলাম যে পাথরের টুকরোগুলোর উপর পা রেখে রেখে ওই বৃদ্ধ সাধু মহারাজ অলকানন্দায় স্নানে নেমেছিলেন, সেই পাথরের টুকরোগুলো ধীরে ধীরে অপরূপা সুন্দরী কিছু নারীতে পরিবর্তিত হয়ে যাচ্ছেন। আর তারপর সেই সাধু মহারাজের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তারা নদীর জলে সাঁতার কাটতে কাটতে ঢেউয়ের তোড়ে ভেসে যেতে থাকলেন। ক্ষণিকের জন্য সেই দৃশ্য আমি দেখতে পেলেও মুহূর্তেই তা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল। আর আমি অবাক হয়ে সেই সাধু মহারাজকে জিজ্ঞাসা করলাম, এ আমি কি দেখছি সাধু মহারাজ? এনারা কারা? এরা সকলেই সেই সমস্ত স্বর্গের অপ্সরা অথবা গন্ধর্ব কন্যা, যারা নিজের রূপের মায়ায় আবিষ্ট করে আমাদের ধ্যান ভঙ্গ করার জন্য এসেছিল বহু বহু বছর আগে। আর হামুড়ি বিদ্যার প্রয়োগে এরা এই অলকানন্দার তীরে প্রস্তর খণ্ডে রূপান্তরিত হয়ে থাকতে বাধ্য হয়েছে শতাব্দীর পর শতাব্দী। এই মহাকুম্ভের সময় আমরা তাই এসে ওদের এই স্থবির জীবন থেকে মুক্তি দিই।
এরপর ওরা আবার ফিরে যাবে ওদের নিজ নিজ ধামে। এত ভয়ঙ্কর অভিশাপ? না তারানাথ, এ কোনো অভিশাপ নয়। তারা যখন আমাদের ধ্যান ভঙ্গ করতে এসেছিল, তখন আমাদের তপবলের প্রয়োগে যদি তাদের অভিশাপ দেওয়া হতো, তবে তাদের অনেক বড় ক্ষতি হতে পারত। ওরা আমাদের তপবল সহ্য করতে না পেরে সম্পূর্ণ দগ্ধ হয়ে ভস্মীভূত হয়ে যেতে পারত, কিন্তু হামুড়ি বিদ্যা তা করে না। ওদেরকে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করার একটা সুযোগ দেওয়া হয়েছিল। মা গঙ্গার পাদস্পর্শে ওদের মনে ওদের রূপ লাবণ্যের প্রতি যে অভিমান ছিল, তা সম্পূর্ণ দূরীভূত করে ঈশ্বর চেতনায় ওদের মন নিবিষ্ট করার একটা সুযোগ দেওয়া হয়েছিল। আর যখন ওদের সেই উপলব্ধি হয়েছে, তখন ওরা মুক্তি লাভ করেছে এই মহাকুম্ভের পুণ্যতিথিতেই। কিন্তু মহারাজ, এখানে পড়ে থাকা পাথরের সংখ্যা তো লক্ষ লক্ষ, অথচ তার থেকে মুক্তি লাভ করেছে মাত্র কয়েকজন। তাহলে বাকিরা? বাকিদের যে এখনো পরমেশ্বরের প্রতি চেতনা জাগ্রত হয়নি তারানাথ। তাদের মনে এখনো অহংকার আর দম্ভ জমাট বেঁধে আছে, আর সেটাই তাদের এখনো পাথর করে রেখেছে। তবে পাথর হয়ে থাকাটা প্রতীকী। সৃষ্টির এরকম অনেক কিছুই তারা হয়ে রয়েছে, যাদের মধ্যে ঈশ্বর চেতনা নেই, জ্ঞানের আলোর প্রকাশ নেই। তাহলে এদের মুক্তি কি করে হবে সাধু মহারাজ? কে এদের মুক্ত করবেন? দেখো তারানাথ, ভগবান সূর্যনারায়ণ সকলকেই তার জ্যোতি প্রকাশ সমান মাত্রায় দান করেন, কিন্তু কে সেই জ্যোতি গ্রহণ করে মনকে আলোকিত করবে, আর কে তা বর্জন করে নিজেকে অন্ধকারে আবৃত করে রাখে, সে সিদ্ধান্ত তো তাকেই নিতে হয় বাবা। এটাই যে প্রকৃতির নিয়ম। ঈশ্বর কোনো ব্যক্তির স্বাধীন চিন্তা সত্তায় কখনো হস্তক্ষেপ করেন না। সাধু মহারাজ, একটা প্রশ্ন করব। আমি দেখলাম আপনারা নদীর জলে সম্পূর্ণ অবগাহন করলেন না। আপনারা শুধুমাত্র কোমর পর্যন্ত জলে নেমে উঠে এলেন কেন? লক্ষ লক্ষ পুণ্যার্থী নিজেদের সঞ্চিত পাপ এই নদীর বুকে ত্যাগ করে নিজেরা পাপ মুক্ত হয়ে নদী থেকে উঠে যায়। এবার ভাবো তো তারানাথ, এই এত বিপুল পরিমাণ পাপের ভার এই নদী বহন করে কি করে? এই পাপের ভারে নদী যে কলুষিত হয়ে এর গতি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবে, সে প্রতিকার কাউকে না কাউকে তো করতে হবে নাকি? আমি ওনার কথা শুনে চমকে উঠলাম। তার মানে কি আপনারা নদী থেকে সেই পাপের ভার দূর করছেন নিজেরা তা গ্রহণ করে? পরমেশ্বরের যে সেই রকমই নির্দেশ তারানাথ। জগৎকে বিষক্রিয়ার জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্যেই তো মহাদেব হলাহল পান করেছিলেন। সে কথা কি তুমি ভুলে গেছ? সৃষ্টির আদি থেকে এইভাবেই যে শত শত পুণ্যাত্মা পৃথিবীর সঞ্চিত পাপের ভার বহন করে এসেছেন পৃথিবীকে কলুষ মুক্ত করতে, আর এভাবেই করে যেতে হবে এই কল্পের শেষ পর্যন্ত। আমরা বিধাতার সেই মহান কর্মের দুজন সামান্য যোদ্ধা মাত্র। কিন্তু আপনারা তো সম্পূর্ণ অবগাহন করলেন না, তাহলে কিভাবে তা শোষণ করলেন? এই বছর এই কুম্ভে যে পরিমাণ পাপ সঞ্চিত হয়েছে তার পরিমাণ হিসেবে আমরা এই পর্যন্তই স্নান করি। এই দেবপ্রয়াগের মহাকুম্ভ আমার জীবনের দ্বাদশ কুম্ভ স্নান।
আর সময়ের সাথে সাথে যত পাপের মাত্রা বাড়বে ততই আমাদের অবগাহনের মাত্রাও বৃদ্ধি পাবে। এইভাবে যেদিন আমাদের পূর্ণ স্নান করতে হবে সেদিনই আমাদের এই নশ্বর জীবনের যাত্রা সম্পূর্ণ হবে, আর আমরা এই ভবজীবন যাত্রা সম্পূর্ণ করে ফিরে যাব অনন্ত যাত্রার পথে। আমি ওনার কথা শুনে সম্পূর্ণ বাকরুদ্ধ। আমি দেখলাম সেই সাধুর মুখে একটা অনাবিল প্রশান্তির হাসি, আর ওনার সর্বশরীর থেকে আবারও সেই আগের মতো দিব্য তেজ বের হচ্ছে। আমি ওনার দিকে ফিরে ওনার দুই চরণে হাত রেখে অনুরোধ করলাম, হে সাধু মহারাজ, আপনারা আমার প্রণম্য। আমি জানি আমার বহু জন্মের কোনো কৃতকর্মের শুভ ফলেই আমার এবারের কুম্ভ দর্শনে আসতে পারা আর আপনাদের সঙ্গে দেখা হওয়া। আপনারা আমার প্রণাম নেবেন। বুঝলে কিশোরী, শুধু স্মিত হেসে আমাকে নদীর পূর্ব তট বরাবর তাকাতে ইঙ্গিত করলেন। আমি সেদিকে তাকিয়ে দেখলাম আরো একজন অতি বৃদ্ধ সাধু মহারাজ ধীর পায়ে পাথরের ওপর দিয়ে দিয়ে নদীর দিকে এগিয়ে যাচ্ছেন। আমি দেখে চমকে উঠলাম। নদীর জল তখন সম্পূর্ণ বদলে গেছে, তার রং তখন প্রায় কুচকুচে কালো। ভয়ঙ্কর দুর্গন্ধ ভেসে আসছে সেই জল থেকে। কিন্তু একটু আগেও তো অলকানন্দার জল কাঁচের মতো স্বচ্ছ ছিল। কিন্তু কি দেখতে পাচ্ছ তারানাথ? দেখতে পাচ্ছ মানুষের পাপে কিভাবে নদীর জল কলুষিত হয়ে উঠেছে? যদি এভাবেই চলতে থাকে আর কোনো মহাত্মা তার যোগ বলে এই পাপের ভার শোষণ না করে নেন, তাহলে নদীর গতি অচিরেই রুদ্ধ হয়ে যাবে। এই পবিত্র নদী মৃতদেহে পরিপূর্ণ হয়ে উঠবে, দুর্গন্ধময় হয়ে উঠবে সমস্ত পৃথিবী, আকাশ ঢেকে যাবে অন্ধকারে। তাহলে এখন উপায় কি করে এই পরিস্থিতি থেকে মুক্তি লাভ সম্ভব? উপায় আছে তারানাথ। পরমেশ্বরের সৃষ্টি এত সহজে বিনষ্ট হতে পারে না। তার জন্যই তো আমরা কাজ করছি তারানাথ। তুমি শুধু দেখতে থাকো। আমি দেখলাম আমার থেকে কিছু দূরেই সেই বৃদ্ধ সাধু মহারাজ ততক্ষণে নদীর জলের কাছাকাছি পৌঁছে গেছেন। তারপর তিনি ধীরে ধীরে নদীর খাতে নেমে যেতে থাকলেন। আমি দেখলাম উনি ধীরে ধীরে প্রতিটা পদক্ষেপের সাথে একটু একটু করে জলের মধ্যে নেমে যাচ্ছেন। তারপর প্রায় বুক পর্যন্ত জলে নেমে দুই হাতে সেই জল তুলে নিজের কপালে ঠেকিয়ে প্রণাম করে মন্ত্রপাঠ শুরু করলেন। ओम सद्य पातकं संहन्त्री सद्य दुःख विनाशिनी मुकदे मक्षदे गंगे गंगैव परमं गतिं नमस्तुते। এই গঙ্গা প্রণাম মন্ত্র তো অবগাহনের পরে করতে হয়, কিন্তু উনি তো এখনো ওনার স্নান সম্পূর্ণই করেননি। তাহলে উনি এই মন্ত্র কিভাবে পাঠ করতে পারেন? তুমি যা কথা ভাবছো সেটা শাস্ত্রসম্মত বটে, তোমার ধারণা সঠিক। কিন্তু ওই সাধু মহারাজ এখন নিজেই শাস্ত্র স্বরূপ, উনি নিজেই পরমেশ্বরের প্রতিভূ। তারই নির্দেশে উনি এইবার নিয়ে অর্ধ শতাধিকবার এই মহাকুম্ভে এসেছেন, আর ওনার কাজ আজই সম্পূর্ণ হচ্ছে। তাই তুমি যে কথা ভাবছো সে সময় উনি আর পাবেন না। ওনার এই পার্থিব জীবনের যাত্রা সম্পূর্ণ করে উনি এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে অনন্ত যাত্রায় রওনা দেবেন। আমি তখন সেই বৃদ্ধ সাধুর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম, আর আমি দেখলাম উনি ওনার হাত বুকের কাছে জড়ো করে ধীরে ধীরে জলের মধ্যে নেমে যাচ্ছেন, আর নদীর জল ধীরে
ধীরে ধীরে তার সমস্ত কালিমা ত্যাগ করে স্বচ্ছ হয়ে উঠছে, যেন সেই তিনি তাঁর যোগ বলে সমস্ত পাপের ভার নিজের মধ্যে টেনে নিচ্ছেন। আর ওনার মাথার শেষ বিন্দুটা জলে ডুবে গেলে নদীর জল পুনরায় কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেল। এভাবে কতক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম আমার মনে নেই। হঠাৎ যখন খেয়াল পড়ল তখন আমি দেখলাম সেই বৃদ্ধ সাধু তখনও জল থেকে উঠে আসেননি। এত খরস্রোতা নদীর মধ্যে সেই বৃদ্ধ সাধু কিভাবে এতক্ষণ জলের মধ্যে থাকতে পারেন সেটা ভেবেই আমি বেশ চিন্তিত হয়ে উঠলাম। আর ঠিক তখনই আমি আমার পিছনে শুনতে পেলাম সেই পরিচিত সাধু মহারাজের কণ্ঠস্বর। তুমি ঠিকই ভেবেছ তারানাথ, ওই সাধু মহারাজ আর উপরে উঠে আসবেন না। উনি ওনার নশ্বর দেহ পরিত্যাগ করে মহানির্বাণের পথে এগিয়ে গিয়েছেন। ওনার এই জীবনচক্র শেষ। উনি এখন জীবনের মায়াজালের বন্ধন ছিন্ন করে অমৃতের পথের যাত্রী, যে পথ স্বয়ং পরমেশ্বরের পথ, আলোর পথ। আর আমাদের মতোই সকল সাধকের এটাই তো একান্ত কাম্য। আমি বিদ্যুতের গতিতে পিছন ফিরে সেই সাধু মহারাজকে কিছু জিজ্ঞেস করতে যেতেই চমকে উঠলাম। আমার পিছনে তখন কেউ নেই। সেই খরস্রোতা অলকানন্দার তীরে শুধু আমি একা দাঁড়িয়ে আছি। আর সেই বৃদ্ধ সাধুরা যাদের সাথে আমি এতক্ষণ কথা বলছিলাম তারা দুজনেই অন্তর্হিত হয়ে গেছেন। আমি দেখলাম আমার পায়ের নিচে শুধু অজস্র পাথরের টুকরো পড়ে রয়েছে। আমার তখন বুঝতে বাকি নেই এরা সকলেই মুক্তির আশায় অপেক্ষমান আত্মা। কে জানে কবে পরমেশ্বরের বিচারে এনাদের মুক্তির নির্দেশ আসবে। আর আজকের মতোই ওই সাধু মহারাজরা অবতীর্ণ হবেন ওনাদের মুক্তিদানের জন্য। তখন হয়তো এই সাধু বা অন্য কোনো তেজস্বী সাধু মহারাজের চরণ স্পর্শে এনারা মুক্তি লাভ করতে পারবেন, ফিরে যেতে পারবেন এই বন্দি স্থবির দশা কাটিয়ে পরবর্তী উচ্চতর জীবনের উদ্দেশ্যে। আমরা অবাক হয়ে দেখলাম ঠাকুরমশাই ঘরের খোলা জানলা দিয়ে শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে। আমরা বুঝতে পারলাম উনি সশরীরে আমাদের সাথে থাকলেও ওনার মন হয়তো পৌঁছে গিয়েছে সেই সুদূর দেবপ্রয়াগে। যাই হোক, এবার আমাদের বাড়ি যেতে হবে। তাই ঠাকুর মশাইকে কিছু না জানিয়েই আমরা ঘর থেকে বের হয়ে এলাম। তবে আমরা পরে আবার কোনো না কোনো ছুটির দিন দেখে আসবো ঠাকুর মশাইয়ের কাছে, ওনার জীবন থেকে আরও কোনো এক রোমহর্ষক ঘটনার কথা শুনতে। আপাতত বিদায়।